বেগম জিয়া একজন গৃহবধূ থেকে উনি এসেছিলেন রাজনীতিতে। ওনাকে একমাত্র জোর করেই আনা হয়েছিল। উনি রাজনীতিতে এসে যে চমক দেখিয়েছিলেন এটা বাংলাদেশে মানে বিরল। উনি কোনো নেতার মেয়ে ছিলেন না, উনি একজন আর্মির ওয়াইফ ছিলেন। সেই গৃহবধূ থেকে উনি বাংলাদেশে হাল ধরেছিলেন। উনার নেতৃত্বে এই বাংলাদেশ নতুন স্বপ্ন দেখেছিলেন। জিয়াউর রহমান একটা দলকে গঠন করেছিলেন, কিন্তু সেই দলকে তিনি লালন করেছিলেন, খুব সুন্দরভাবে স্মুথলি এগিয়ে নিয়ে গিয়েছিলেন। উনি একজন অবিস্মরণীয় নেত্রী ছিলেন বাংলাদেশের, এবং ওনার মৃত্যুটা বাংলাদেশের মানুষ মানে আমরা বিএনপির কর্মীরা যতটা আহত হয়েছি তার চেয়েও বেশি আহত হয়েছে এই দেশের জনসাধারণ ওনার মৃত্যুতে। আমরা এটা মনে করি এবং আমরা যা লক্ষ্য করছি যে মানুষ ওনার জন্য কতটাই পীড়িত ছিল, উদ্বিগ্ন ছিল, সেটা আমরা লক্ষ্য করেছি আজকে 1 মাস যাবত। রাজনীতিতে কারো শূন্যতা কেউ পূরণ করতে পারে না, আর বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াটা তো পারেনি। উনি একখণ্ড বাংলাদেশ এখন পর্যন্ত মানুষের দৃষ্টিতে, মানুষের হৃদয়ে একখণ্ড বাংলাদেশ হিসেবেই আছেন, থাকবেন, ছিলেন। তো সেই জায়গায় তার ওই জায়গাটা কেউই নিতে পারবে না আমি মনে করি। আমরা আজকে সৃষ্টিকর্তার উপর আমাদের হাত নাই, সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেছেন। আল্লাহ যা ভালো মনে করেন, প্রত্যেকটা মানুষ আল্লাহ একটা উসিলা দিয়ে পৃথিবীতে আনেন, একটা উসিলা দিয়ে পৃথিবীতে নিয়ে যান। তো আমরা আল্লাহর প্রতি এইটুকু বলবো, আজকে সমস্ত বাংলাদেশের মানুষ যেভাবে কাটছে, যেভাবে কষ্ট পাচ্ছে, সেই উসিলায় আল্লাহ ওনাকে বেহেশতের সর্বোচ্চ জায়গায় যেন পৌঁছে দেন। ওনার সমস্ত যদি কোনো অপরাধ না জেনে থেকে থাকে, উনি জেনে কোনো অপরাধ কখনো করতেন না। আমি ওনার পাশে অনেক দিন থেকেছি, ওইভাবে আমি যতটুকু জানি, না জানা কোনো যদি অপরাধ থাকে আমরা জানি না, আল্লাহ ভালো জানেন। আমাকে দল যখন ডিসাইড করেছে, আমাকে যখন মনোনয়ন দেয় নাই, তখন আমার কাছে এই তথ্যটা আছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া খানে যখন গিয়েছে, উনি অত্যন্ত রাগান্বিত হয়েছিলেন। উনি বলেছিলেন যে কেন নীলুফার মনিকে মনোনয়ন দেওয়া হলো না। আমি শুয়ে ওর টকশো পছন্দ করতাম, দেখতাম ও দেশের জন্য, দলের জন্য যতটুকু করেছে। এই যে বলাটা, এটা আমি আসলে আপনি শেষ স্মৃতির কথা বললেন, তাই আমি এই যে বলে গেছে একজন মা তার সন্তানের জন্য, এটা আসলে কোনো ব্যালেন্স হয় না এই কথাটা। দেশের জন্য যেভাবে আপসহীনভাবে বিভিন্ন শহীদের লড়াই করে গেছেন, সেই লড়াইকে আমরা আরও গুরুত্ব হিসেবে সামনে নেই। আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি সরকার শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা শুধু না, বাংলাদেশের মানুষ তাকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হিসেবে জানে। বাংলাদেশের আজকে সকাল ভোর 6টার সময় বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রয়োগকে হারিয়েছে। আমরা জাতীয় ছাত্রদল করেছি, ভালো করে জানেন যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল বেগম খালেদা জিয়ার মাতৃশ্রেণীর একটি সংগঠন। আমরা সেই সংগঠনের নেতৃত্ব দিয়েছি। স্বাভাবিকভাবে আমরা খুবই বিমর্ষগ্রস্ত আছি। বাংলাদেশের সাধারণ নাগরিক, পুরো বাংলাদেশের নাগরিক আজকে বন্ধনরত আছে। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের খালেদা জিয়াকে জান্নাত নসিব করেন।